আমার বাপেরা চলো গরু হলো চার পায়, শুকুর হলো চার পায়, মুসলমান গরুর গোশত খায়, শুকুরের গোশত খায় না। এখন আপনি বলবেন কোরআনে আছে হারাম। বাবা আমিও জানি ওটা, আমি তো কোরআনকে নিয়ে গবেষণা করছি। টোটাল কোরআনে শুকুরের গোশত খাওয়া হারাম কত জায়গায় লেখা আছে জানেন? শুনে নিন, 4 জায়গা। কত টোটাল কোরআনে আছে 4 জায়গা শুকুরের গোশত খাওয়া হারাম। আমি রেফারেন্স গুলো বলে দিচ্ছি। 2 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার 1ম নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। ইন্নামা হারাম আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজির। খিনজির মানে লাহম মানে গোশত, লাহমাল খিনজির শুকুরের গোশত হারাম। দ্বিতীয় কোথায় লেখা আছে? 6 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠার 1ম নম্বর লাইন, সূরার নাম সূরা মাইদা 3 নম্বর আয়াত। হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ দামু ওয়া লাহমাল খিনজির। দ্বিতীয় লেখা আছে। তৃতীয় নম্বর কোথায় আছে রেফারেন্সটা? 8 নম্বর পারা একেবারে 7 নম্বর পৃষ্ঠা 6 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা আনামের 45 নম্বর আয়াত। আল্লাহ নিজেই বলেছেন, আমি বলিনি বাবা, 145 নম্বর আয়াত আল্লাহ বলেছেন কি? কুল্লু আজিদু ফীমা উহিয়া ইলাইয়া মুহাররামান আলা তাইয়িবিন ইয়াতআমুহু ইল্লা ইয়াকুনা মাইতাতান আও দামান মাসফুহা আও লাহমা খিনজির। শুকুরের গোশত হারাম। আরেকটা কথা আছে 14 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা একেবারে 11 নম্বর লাইন, সূরার নাম সূরা নাহল 114 নম্বর আয়াত। আল্লাহ নিজেই বলছেন, ইন্নামা হারামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজির। এই 4 জায়গায় শুকুরের গোশত খাওয়া হারাম লাগে। টোটাল কোরআনে আছে 4 জায়গায় শুকুরের গোশত খাওয়া হারাম। কেন তার উত্তরটাকে আমরা খুঁজে বের করতে পারলাম না? কেন তার উত্তর আমরা খুঁজে বের করতে পারলাম না? বের করলো কারা? আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানি। ঠান্ডা করে বসে থাকা মানুষগুলো একটা বলি তাদের নাম। এই জন্য কোরআনকে নিয়ে গবেষণা করেছে কারা? আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানি। ঠান্ডা করে বসে কোরআনকে নিয়ে গবেষণা করেছে কারা? হ্যামফ্রে ডেভি, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখারী, মিস্টার কুক, মিস্টার জাবির, মিস্টার ক্যাম্পবেল, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশ চন্দ্র বসু, ফ্রান্সিস ড্রেক, উইলিয়াম শেক্সপিয়ার, উইলিয়াম হার্ভে, টমাস, জর্জ বার্নার। এরা কোরআনকে নিয়ে গবেষণা করলো। আর আমরা কি করলাম জানেন? আমরা কোরআনটাকে নিয়ে কি করলাম শুনবেন? কিছু মৌলবী, সকলে নয়, সকলকে দোষ দেওয়া ঠিক হবে না, কিছু মৌলবী আমরা কোরআনটাকে নিয়ে কি করলাম? ব্যবহার করলাম, ইউটিলাইজ করলাম। কিভাবে শুনবেন? তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম পড়া, তাবিজ পড়া, ঘর বন্ধ করা, আর নিজেদের মধ্যে মারামারি করা। ঠিক না বেটা? এই কোরআন পড়ি, এ মনীষা ও মনীষা বসে কাফের, এ ওরে বলে কাফের, ও ওরে বলে কাফের। আশ্চর্য যে কোরআন পড়ে মানুষ সওয়াবের আশায় পড়ে, সেই কোরআন পড়ে এ মনীষা ওরে বলছে কাফের, এ ওরে বলছে কাফের। আমরা করলাম কি? ধর্মের ভেতরে মারামারি করলাম। এই জন্য আমি একটা কথা বারে বারে বলি, আমি তো টুকটাক একটু মানে পড়াশোনা করাই, প্রাইভেট মাঝে মাঝে পড়াই, তো বাস্তবটাই বলছি। অনার্স পাস ছেলে মেয়ে একটু দেখাই টুকটাক। তো আমি একথা প্রায় সময় বলি। একটা স্টুডেন্ট আমাকে প্রশ্ন করছে, স্যার জিহাদ শব্দের অর্থ কি? তো সেই দিনই ওই ক্লাসটাই পুরো জিহাদ নিয়ে আলোচনা করেছিলাম। জিহাদের দুটো ভাগ, আপনারা ভালো করে শুনে যান, আজকে চমকে যাবেন আপনি শুনলে। এই বাচ্চা, এই বাচ্চা, এই ওই বাড়ি বাবা, এই যে আলোচনা করছি, জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারা। আমি বলেছি না বাবা, আমার ওয়াজ শুনতে গেলে দুটো জিনিস লাগবে, সময় আর সবর। এই দুটো শব্দ বলেছি আমি। চলো, জিহাদের দুটো ভাগ, জিহাদু ফিদ্দীন আর জিহাদু লিদ্দীন। ফি মানে মধ্যে, আর লি মানে জন্য। ইংরেজিতে মানে ইন আর ফর। ইন কোথায় বসে, ফর কোথায় বসে, এই জ্ঞানটা রাখতে হয়। জিহাদু ফিদ্দীন ধর্মের মধ্যে যুদ্ধ করা, আর জিহাদু লিদ্দীন ধর্মের জন্য যুদ্ধ করা। দুটো বাক্য এক স্যার, দুটো বাক্য এক। ধর্মের মধ্যে যুদ্ধ করা আর ধর্মের জন্য যুদ্ধ করা, বিটুইন আর ডিফারেন্স। আমরা কি করেছি? ধর্মের জন্য যুদ্ধ করিনি, আমরা ধর্মের মধ্যে যুদ্ধ করেছি। কিছু বুঝতে পারেননি মনে হয়, বুঝি আমার ওয়াজ বুঝতে পারছেন?
আমরা ধর্মের জন্য যুদ্ধ করিনি, সাহাবীরা ধর্মের জন্য যুদ্ধ করেছে, কালেমার জন্য যুদ্ধ করেছে। আর আমরা কি করেছি? ধর্মের মধ্যে যুদ্ধ করেছি। গোল টুপি, লম্বা টুপি, চেরা জামা, ফাড়া জামা, বুকে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা, জোরে আমিন বলা, আস্তে আমিন বলা, মোনাজাত করা না করা, এ ওরে বলে কাফের, ও ওরে বলে কাফের, এ ওর দেখলে সালাম দেয় না, ও দেখলে মুসাফা করে না, পানা পালে। ঠিক না? এই হলো আমাদের জ্ঞানের গভীরতা। এই জন্য বাবা অনুরোধ করে বলে যাচ্ছে, আপনারা এই জিনিসগুলো একটু মূল্যায়ন করবেন। এসেছেন কেন? আল্লাহর কোরআন আর নবীর হাদিস। আল্লাহ কি বলেছেন, নবী কি বলেছেন, এটাকে একটু মূল্যায়ন করুন, দেখবেন অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন। চলো আরেকটা প্রশ্ন করছি। আচ্ছা, মদ আর মধু, মদের দাম বেশি না মধুর দাম বেশি? মদের দাম বেশি না? মুরব্বি খায় নাকি বলতে না, এমনি বলি। চলেন আমি একটা হাসির ছলে কথা বলি, মাইন্ডটাকে ফ্রি করার জন্য। মদের দাম বেশি, ঠিক বলেছে, চালাক তো ঠিক বলেছে। মধুর দাম কম। তা বাংলা মালের কথা বলিনি, ইংলিশ মালের কথা বলছি। বাংলা মালের প্যাক হলো এখন 30 টাকা। জাস্ট একদম বাস্তব বলছি। বাংলা মালের প্যাক হলো 30 টাকা, আর ইংলিশ মালের প্যাক দূরে দেখুন, এইটুকু একটা মদের দাম কত? 6000। কটা বলো আপনাকে? হুইস্কি, কয়েকটা মদের নাম বলি আপনাদের। হুইস্কি, কিংফিশার, ম্যাকডোনাল্ড, বেলাল, ওয়াইন, রেড মিল, ব্লক, ব্রাইন, এসব মদের নাম বললাম। আমরা বাপ যারা খায় তারা বুঝতে পারছে। সেদিন এরকম মদের নাম বলছি, একটা বুড়ো অপর বুড়োকে বলছে, মূর্খ লোক তো, ওই যে দেখছি হুজুর কিরম কোরআনের আয়াত বলছে, লউঠালা। চলো যা, এই এতক্ষণ আপনাদের মুখে যে হাসি আসছে তারা বুঝতে পারছে আমার বক্তব্যটা, আপনারা বুঝতে পারছেন। চলো প্লিজ অ্যাটেনশন। চলো এবার আসছি। আমরা জানি মদের দাম বেশি, মধুর দাম কম। দেখবেন দুধওয়ালা লোকের বাড়ি বাড়ি যায়, দুধ কিনে কেউ খেতে চায় না সহজে, ঠিক আছে? আর মদওয়ালা দোকান দিয়ে শাসনে বসে আছে। শাসন মদওয়ালা দোকান দিয়ে শাসনে বসে আছে। ও এখান থেকে হাজী সাহেবের বেটা মোটরসাইকেল চাপিয়ে, মোটরসাইকেল চেপে, হ্যাঁ, দুই বন্ধুকে নিয়ে মোটরসাইকেল করে গিয়ে বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বের করে তেল ভরিয়ে, তেল পুড়িয়ে গিয়ে মদ কিনে খেয়ে মারামারি করে শাসন থানার মধ্যে লকাবে চুমড়ে বসে আছে। হাজী সাহেব ওর বাপ তারাবির নামাজ পড়ে ছেলেকে ঠিক না? আচ্ছা, দুধওয়ালা কোথায় গেছিল? দুধওয়ালা কোথায় গেছিল? ওর বাড়ি গেছিল। আর মদওয়ালা ওর বাড়ি যায় না। এইটাই হলো আমাদের চরিত্র। আর একটা দেখবেন, শুনলে চমকে যাবে, আমরা দুধওয়ালাকে বলি, এই দুধে পানি দিসনি তো, আর মদে পানি মিশিয়ে খায়। পার্থক্য এই জায়গাটা। চলো ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। আমার সামনে একটা মসজিদ, সামনে মসজিদ তো, আরে ভাই বলুন না। হ্যাঁ, আচ্ছা, এটা কি জুম্মা মসজিদ? বাহ, তাহলে বোঝাতে সুবিধা হবে। আচ্ছা বাপেরা, আপনারা আচ্ছা জিজ্ঞাসা করে বুঝি, স্যার কোন সময়ের কোনো নির্ধারিত আছে নাকি? ঠিক আছে। আচ্ছা, কারণ অনেক সময় হয় কি জানেন, আমি বাস্তব বলছি, 1994 সাল থেকে আমি ওয়াজ করছি, আজকে না, বিগত 30 বছর আমার এক্সপেরিয়েন্স, বাস্তব বলছি। তো আমি কোনোদিন আজ পর্যন্ত দুটো কাজ করিনি বাপ। আমার মায়ের আদেশ ছিল, এক নাম্বার হলো কি, তুমি বেওযুতে কোনোদিন ওয়াজ করতে পারবে না। তো আজ আল্লাহর শপথ বাবা, আমি আজ কোনোদিন এই 30 বছর জলসা জীবনে কোনোদিন বেওযুতে ওয়াজ করি না। এখনো পর্যন্ত ওযু আছে, আমার যত কষ্ট। আর 2 নাম্বার বলেছিল আমার মা, টাইম ধরে ওয়াজ করবে না। তা আমি বলেছিলাম, মা কেন? টাইমের কি দাম নেই? বলে ওটা দুনিয়ার ক্ষেত্রে আল্লাহর সঙ্গে না। কিছু বুঝতে পারছেন আমার কথা? বললাম কেন? ওই যে ধরো তোমাকে আমি বললাম জোহরের নামাজ 4 রাকাত নামাজ পড়বে 5 মিনিটে, পারবে? যদি সুন্নত তরিকায় নামাজ পড়া যায় 4 রাকাত নামাজ পড়তে গেলে কমসে কম 20 মিনিট সময় লাগবে। তাহলে টাইমটা আল্লাহর সঙ্গে সেটিং করতে যেও। আল্লাহর কোরআন নিয়ে বসবে, লিল্লাহিয়াতের জন্য বসবে, আল্লাহর কোরআন নিয়ে কোরআনের আলোচনা করবে, দেখবে শ্রোতা এমনিতেই আল্লাহ পাক আনিয়ে দেবে। তো বাবা সত্য কথাই, আজ বরাবর আল্লাহর কোরআন নিয়ে আলোচনা করি, চেষ্টা করি। আর এই সমালোচনামূলক আলোচনা থেকে আমি একটু দূরে সরে থাকি। আমার কোনো বক্তব্য আপনি পাবেন না এই সমালোচনামূলক বক্তব্য, কোনো ধর্মের বিরুদ্ধে, কোনো রাষ্ট্রের বিরুদ্ধে, কোনো কি বলবো পার্টির বিরুদ্ধে, কোনো নেতার বিরুদ্ধে, বা কোনো ব্যক্তির বিরুদ্ধে, বা কোনো ধর্মের ভিতরে মারামারি করা,
যেমন আমাদের মধ্যে আছে, এগুলো আমি করি না বাবা। আমি এগুলো আগেই বলে দিই বাবা, এইসব ধর্মের মধ্যে মারামারি করতে যেও না। ধর্ম কি বলছে একটু শোনো, আর নিজেকে খারাপ থেকে দূরে সরে থাকো, ভালো কাজে আদেশ করো, ভালো কাজ প্র্যাকটিক্যাল করো, তাহলে তুমি ইহকালে শান্তি, পরকালে জান্নাত। ঠিক না বেটা? বাস চলো চলো। এই জন্য একটু টাইম বের করে নিলাম। আপনারা টাইম নিয়ে কোনদিন ভাববেন না, তবে অনেকে মনে মনে ভাবছে যা ধরেছে মনে হচ্ছে ছাড়বে না নাকি। চিন্তা নেই, মাল ঠান্ডা হওয়ার আগে আপনাদের হাতে চলে যাবে, টেনশন নেবেন না। এমনি হাসির ছলে বললাম চলো চলো। এবার আসছি এই যে মসজিদটা, জুম্মা মসজিদ, আগামী কাল জুম্মার দিন তো, হ্যাঁ? আচ্ছা জুম্মার দিনে ধরুন আপনাদের গ্রামে, এই শিমুলগাছিয়া গ্রামে একজন 25 বছরের মুসলিম যুবক ছেলে, আমার ভাষা বুঝতে পারছেন? আমার ভাষা বুঝতে না পারলে বলবেন, চেষ্টা করি আমি স্পষ্ট ভাষাটা আপনাদেরকে তুলে ধরতে। চলো চলো। ধরুন আপনাদের এই মসজিদে, শিমুলগাছিয়া গ্রামের মসজিদে আপনাদের গ্রামের একজন মুসলিম 25 বছরের যুবক ছেলে সাদা পায়জামা পাঞ্জাবি পরেছে, সাদা টুপি পরেছে, পরে জুম্মার খুতবা হচ্ছে, এমন তো অবস্থায় ছেলেটি মসজিদে উঠেছে, জুম্মার নামাজ পড়তে। প্রচুর পরিমাণ বাংলা মদ কি মাল বাংলা মদ খেয়ে ছেলেটি উঠেছে মসজিদে নামাজ পড়তে। এখন আপনারা তাকে কি করবেন? বলুন বলুন বলুন, এটা কথা বলুন না, কি করবেন? তাড়িয়ে দেবে? আচ্ছা ছেলেটি যদি বের হতে না চায়, মারধর করে বের করে দেবেন। আচ্ছা ছেলেটার অপরাধ কি? মদ খেয়েছে, মদ হারাম খাবার, মসজিদ পবিত্র স্থান, তাই না? হারাম খাবার খেয়ে পবিত্র স্থানে উঠেছে, তাই তাকে বের করে দিলেন। আর বের হতে চাইলো না, মেরে বের করে দিলেন। সত্যি কত ভালো মানুষ আপনারা। শিমুলগাছিয়ার মানুষদের দেখে মনে হচ্ছে আজই সন্ধ্যা 6টার সময় জান্নাতের জানালা ভেঙে পালিয়ে এসছে সব। রাগ করবেন না, মদ ঘরকে বের করে দিলে মেরে